প্রশ্ন 1 পুট কি 32 আন্তর্জাতিক ব্যবস্থাপনা বলতে কি বুঝ অথবা আন্তর্জাতিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। আন্তর্জাতিক ব্যবস্থাপনা হল এমন একটি আধুনিক এবং বিস্তৃত পরিচালনার প্রক্রিয়া যা কেবল একটি দেশের ভেতরে সীমাবদ্ধ না থেকে বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে থাকে। সহজতম ভাষায় বলতে গেলে একটি কোম্পানি যখন তার নিজের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ব্যবসা শুরু করে এবং বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি, আইন ও পরিবেশের সাথে তাল মিলিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে, তখন তাকে আন্তর্জাতিক ব্যবস্থাপনা বলে। যেমন আমাদের দেশে যেমন বাটা বা স্যামসাংয়ের মতো বিদেশি কোম্পানিগুলো ব্যবসা করছে, তারা কিন্তু কেবল একটি দেশের নিয়ম মেনে চলে না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা তাদের শাখাগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে কল্পনা করা সহজ যে আন্তর্জাতিক ব্যবস্থাপনা হল এমন এক ধরনের নেতৃত্বের কৌশল যেখানে একজন ব্যবস্থাপককে নিজের দেশের পাশাপাশি বিদেশের বাজার, বিদেশের কর্মী এবং বিদেশের সরকারের নিয়মকানুন মাথায় রেখে পরিকল্পনা, সংগঠন ও নিয়ন্ত্রণ করতে হয়। এটি মূলত বিশ্বকে একটি বাজার হিসেবে বিবেচনা করে এবং বিভিন্ন দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সীমানা পেরিয়ে ব্যবসায়িক লক্ষ্য অর্জন নিশ্চিত করে। আপনার দেওয়া তথ্যের আলোকে আন্তর্জাতিক ব্যবস্থাপনার 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি মনে রাখতে পারেন। 1. বিশ্বব্যাপী বিচরণ ও বিস্তৃতি। আন্তর্জাতিক ব্যবস্থাপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কাজের ক্ষেত্র কেবল নিজ দেশে সীমাবদ্ধ থাকে না। এটি বিশ্বজুড়ে বিস্তৃত থাকে এবং একাধিক দেশে এর ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়। 2. ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়ানো। প্রতিটি দেশের আবহাওয়া, মানুষের পছন্দ এবং বাজার ব্যবস্থা আলাদা হয়। আন্তর্জাতিক ব্যবস্থাপনা প্রতিটি দেশের এই ভিন্ন ভিন্ন বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের সাথে সমন্বয় করে ব্যবসা চালিয়ে যাওয়ার কৌশল রপ্ত করে। 3. বহুজাতিক কোম্পানির পরিচালনা। এটি মূলত বহুজাতিক কোম্পানি বা এমএনসি, মঙ্ক পরিচালনার একটি বিশেষ প্রক্রিয়া। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শাখাগুলোকে একটি প্রধান কেন্দ্র থেকে বা স্বাধীনভাবে পরিচালনা করা সম্ভব হয়। 4. ব্যবস্থাপনা তত্ত্বের বৈশ্বিক প্রয়োগ। সাধারণ ব্যবস্থাপনার যে মৌলিক নীতিগুলো আছে, যেমন পরিকল্পনা বা নিয়ন্ত্রণ, সেগুলোকে যখন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বা বিদেশের মাটিতে প্রয়োগ করা হয়, তখন সেটি আন্তর্জাতিক ব্যবস্থাপনার রূপ নেয়। 5. সাংস্কৃতিক বৈচিত্র্য মোকাবিলা। বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি, ধর্ম ও কাজের ধরন আলাদা হয়। আন্তর্জাতিক ব্যবস্থাপনা এই বৈচিত্র্যকে সম্মান করে এবং বিভিন্ন সংস্কৃতির কর্মীদের মধ্যে একতা বজায় রেখে কাজ আদায় করে নেয়। 6. আন্তর্জাতিক আইন ও নীতির অনুসরণ। প্রতিটি দেশের আলাদা আলাদা আইন থাকে। আন্তর্জাতিক ব্যবস্থাপনার একটি বড় কাজ হল বিদেশের মাটিতে ব্যবসা করার সময় সেই দেশের আইন এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুনগুলো নিখুঁতভাবে মেনে চলা। 7. বিশ্ববিস্তৃত পরিকল্পনা ও নেতৃত্ব। একজন আন্তর্জাতিক ব্যবস্থাপককে কেবল একটি ছোট দলের কথা ভাবলে চলে না, তাকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা টিমের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয় এবং বিশ্বমানের নেতৃত্ব প্রদান করতে হয়। 8. সমন্বয় ও নিয়ন্ত্রণ। বিভিন্ন দেশে থাকা শাখাগুলোর কাজ যেন এলোমেলো না হয়ে যায়, সেজন্য সবগুলোর মধ্যে শক্ত সমন্বয় তৈরি করা আন্তর্জাতিক ব্যবস্থাপনার কাজ। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের কাজ তদারকি বা নিয়ন্ত্রণ করা যায়। 9. প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কাজগুলোকে এক সূত্রে গাঁথার জন্য এই ব্যবস্থাপনা আধুনিক তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। এতে করে হাজার মাইল দূরের কাজও সহজেই পরিচালনা করা যায়। 10. বৈশ্বিক লক্ষ্য অর্জন। এর প্রধান লক্ষ্য হল পুরো বিশ্ববাজারে প্রতিষ্ঠানের অবস্থান মজবুত করা এবং 2 বা ততোধিক দেশের মধ্যে সফলভাবে পণ্য ও সেবার আদান প্রদান নিশ্চিত করার মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা। আমি কি আপনাকে আন্তর্জাতিক ব্যবস্থাপনার এই বিষয়গুলো আরও পরিষ্কার করতে কোনো একটি নির্দিষ্ট বহুজাতিক কোম্পানির বাস্তব উদাহরণ দিয়ে সাহায্য করতে পারি?